রান্না করছি নারকেল দিয়ে। দেখেছো নারকেল বাটা আমি নিয়ে নিয়েছি। এই নারকেল দিয়ে রান্না করব আমি আলু পটলের তরকারি। আর নারকেল দিয়ে আলু পটলের তরকারি রান্না করার জন্য দেখো আলু পটলটা আমি ভেজে নিয়েছি, আর এদিকে মশলাটা করে নিয়েছি, আর এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেজপাতা, আর দিয়ে দিয়েছি সাদা গোটা জিরে ফোড়ন। এবার আমি মশলাটা করে রেখেছি, দিয়ে দেবো মশলাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি কি দিলাম বলে দিচ্ছি। আদা, পেঁয়াজ, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, টমেটো, আর দেখো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন। আমি ভালো করে মশলাটাকে এবার আমি কষিয়ে নেব। ঠিকঠাক করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখো কষানো হয়নি, আর একটু কষিয়ে নেব। দিয়ে দিয়েছি আমি নারকেল কোড়া। এবার নারকেল কোড়াটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আর একটু। আর দেখো কালারটা দারুণ এসছে। নারকেল কোড়াটা দেওয়ার পরে এইভাবে এইরকম কালারটা এসছে, দারুণ কালার এসছে, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলগুলো। ভেজে রাখা আলু পটলগুলো আমি আর একটু কষিয়ে নেব। আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর একটু কষাবো। আর এই দিকটা দেখো ভাত আমার হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে নেব। কষানো হয়ে গেছে। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এবার আমি গরম জলটা দিয়ে দেবো। আমি সবসময় গরম জল দিয়ে থাকি তরকারিতে। গরম জল দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ভালো করে ফুটতে দেবো। হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দেবো দেখো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঘি। আমি নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব, এটা শুকিয়ে যাবে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো। টাটা।